লেবানন থেকে ফিরেছেন আরও ১০৫ বাংলাদেশি। চট্টগ্রামে আইনজীবী হত্যায় সেই চন্দন ও রিপনের রিমান্ড। চাপ দিচ্ছি না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়, বললেন জামায়াতের আমির। বেক্সিমকোর লোকসানি কোম্পানি বিক্রি করতে চায় সরকার। ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসীকে নিয়ে ১০০ সাবেক মার্কিন কূটনীতিক ও কর্মকর্তার উদ্বেগ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ১০৫ বাংলাদেশি। ইসরায়েলের অগ্রাসনের শিকার লেবাননে এই বাংলাদেশিরা আটকা পড়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাতে তারা দেশে ফিরে আসেন। বাংলাদেশ সরকারের ভাড়া করা আমিরাত এয়ারলাইন্সের ইকে 584 ফ্লাইটে গতকাল রাত 11টায় তারা দেশে পৌঁছান। সব মিলিয়ে এ পর্যন্ত 9টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট 963 বাংলাদেশি। চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার 2 আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন চন্দন দাস ও রিপন দাস। আজ শুক্রবার বেলা 3টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজুর রহমান আজ জানিয়েছে, কোতোয়ালি থানা পুলিশ 2 আসামিকে জিজ্ঞাসাবাদ করতে 10 দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্ন সংস্কার চলছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনাদের সংস্কার কাজে গতি বাড়াতে হবে। আপনারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন, এটি পুরো জাতির প্রত্যাশা। তাহলেই আপনারা জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। আমরা আপনাদের চাপ দিচ্ছি না, কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয়, সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। আজ শুক্রবার বেলা 11টার দিকে কুমিল্লা নগরের টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ 19 বছর পর প্রকাশ্যে এ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত। নারীদের জন্য নগরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। বেক্সিমকো গ্রুপের পোশাক খাতের 16টি কোম্পানির মালিকানা বিক্রি করে দেবে সরকার। এর বাইরে এই গ্রুপ সংশ্লিষ্ট বেশ কিছু কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। চালু থাকবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সহ শুধু লাভজনক কোম্পানিগুলো। বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ছোট বড় জানা অজানা মিলিয়ে বেক্সিমকো গ্রুপের কোম্পানির সংখ্যা 169টি। এর মধ্যে পোশাক খাতের কোম্পানির সংখ্যা 32, যেগুলো উৎপাদনে রয়েছে। এই 32টি কোম্পানির মধ্যে 16টির মালিকানা বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে বেক্সিমকো গ্রুপের যেসব প্রতিষ্ঠান লোকসানে চলছে, সেগুলোর কর্মকর্তা কর্মচারীদের 3 মাসের বেতন ভাতা পরিশোধের পর বন্ধ করে দেওয়া হবে। গত 28 নভেম্বর 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সভায় বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির বিষয়ে এসব সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত 24 নভেম্বর বেক্সিমকো শিল্প পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করে। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে 11 সদস্য বিশিষ্ট এই উপদেষ্টা কমিটি গঠিত হয়। গত 28 নভেম্বর ছিল এই কমিটির প্রথম বৈঠক। সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র ও নথিপত্র থেকে জানা যায়। ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডকে নিয়ে উদ্বেগ জানিয়ে সিনেটে রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় 100 কূটনীতিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তা। তুলসী গ্যাবার্ডের অভিজ্ঞতার ঘাটতি, তার বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মতো স্বৈরশাসকদের প্রতি সহানুভূতি থাকার অভিযোগ এবং অন্যান্য উদ্বেগের প্রেক্ষাপটে ওই কূটনীতিক ও কর্মকর্তারা এ বৈঠকের আহ্বান জানান। এক খোলা চিঠিতে কূটনীতিক ও কর্মকর্তারা তাদের ওই উদ্বেগ জানান। চিঠিতে তুলসীর ব্যাপারে অসন্তোষ জানিয়ে তারা বলেন, সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী ও হাওয়াইয়ের প্রতিনিধি পরিষদ সদস্যের গোয়েন্দা খাতে অভিজ্ঞতার অভাব রয়েছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পুরো দপ্তর সামরিক অভিযান শুরু করা নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তথ্যগুলো তিনি ধারণ করেন। এছাড়া 2017 সালে দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করার পর নিজেকে রুশ ও সিরীয় কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট করে রেখেছেন তিনি। সাবস্ক্রাইব।